জান্নাতটা কি? জান্নাত হচ্ছে একটা বাগান। বাগান তো আমার আপনার বাড়িতে আছে না? কি বলেন, আছে না? আছে। জান্নাত যে বাগান, যে উদ্যান, এই উদ্যান আর আমার বাড়ির বাগান কি এক? না, এক না। অনন্ত অসীম আল্লাহ তাআলা পরকালে পুণ্যবানদের জন্য অনন্তকাল বসবাসের জন্য যে বাগানটি সৃষ্টি করেছেন, সেটাকে শরীয়তের পরিভাষায় জান্নাত, বেহেশত বা বাগান বলা হয়। এই জান্নাত হলো এমন এক বাগান বাড়ি যেখানে রয়েছে সারি সারি গাছ, থোকা থোকা ফুল। সেখানে থোকা থোকা ফুল থাকবে, কাঁদি কাঁদি ফল থাকবে, দৃষ্টিনন্দন উঁচু উঁচু বালাখানি থাকবে, অট্টালিকা থাকবে। জান্নাতের অট্টালিকাগুলো দুনিয়ার অট্টালিকার মতো নয়, আরো অনেক বড়, আরো অনেক বিশাল। দুনিয়ার কিছু বালাখানাতে, কিছু বিল্ডিং এ খাট একটা রাখলে শোকেস রাখার জায়গা থাকে না, আছে না? আমনের ওখানে এক একটা গেট 40,000 বছরের দূরত্ব, শুধু এক একটা দরজা থাকবে। যে কক্ষের দরজা 40,000 বছরের গ্যাপ, দূরত্ব, সে কক্ষ কত বড় হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নয়নাভিরাম সবুজ অরণ্য থাকবে। যে সবুজ বাগ বাগিচা থাকবে সেটা দৃষ্টিনন্দন, চোখ লেগে থাকবে। ফাঁকফাঁকালি থাকবে, যে ফাঁকফাঁকালি দুনিয়াতে আপনি দেখেন না। এমনও অনেক ফাঁকফাঁকালি আছে দুনিয়ার জীবনও, দুনিয়াতে আপনি দেখবেন আল্লাহ তাআলা যে কত বড় কারিগর, এটার নিশানা সেই ফাঁকির মধ্যে দেখা যায়। জান্নাতের সুন্দর হবে আরো বেশি সুন্দর, সেটা পৃথিবীর সকল সৌন্দর্যকে স্থবির করে দেবে, হার মানাবে, ফেল করে দিবে। সেখানে থাকবে স্বচ্ছ পানি, একদম তপ্তপে পানি, একবারে নিট অ্যান্ড ক্লিন। সেখানে থাকবে খাঁটি দুধ। দুনিয়ার দুধ খাইতে গেলে আমরা কত রকম সন্দেহের মধ্যে থাকি, এটা কি দুধ না পাউডার, নাকি অন্য কোনো কেমিক্যাল দিয়ে দুধ বানাইছে, নাকি পানি মিক্স করেছে, এরকম সন্দেহ থাকে না? ওখানে সন্দেহাতীত একদম নির্ভেজাল শতভাগ খাঁটি দুধ আপনি পাবেন। সেখানে পাবেন খাঁটি মধু। দুনিয়াতে আপনি 2000 টাকা দিয়ে মধু কিনলো, আপনি নিশ্চিত হতে পারেন না এই মধু কি খাঁটি না ভেজাল, 1 নাম্বার 2 নাম্বার না 3 নাম্বার। আপনার মনের মধ্যে একটা সন্দেহ থাকে, কিন্তু জান্নাতের মধুর মধ্যে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ থাকবে না। সেখানে থাকবে পবিত্র শরাবের ঝর্ণাধার, শরাব, সর্বোৎকৃষ্ট মানের শরাব থাকবে, শরবত থাকবে, শরবত মানে শরবতের ঝর্ণা থাকবে। আপনি কত খাবেন? মনে যাহা চাই, যতবার চাই ততবার খেতে পারবেন। সেখানে থাকবে অনিন্দ সুন্দরী স্ত্রী। দুনিয়াতে একজন মানুষ একবারে বয়োবৃদ্ধ হয়ে গেল, হয়তো ওনার বয়স 100+, এখনো একটি সুন্দরী রমণী দেখলে তার মনের মধ্যে কত কিছু অভিযোগই দেয়, বাসনা যায়। ওখানে আল্লাহ তাআলা এমন সুন্দর রমণী রাখবেন, যে সুন্দর রমণী পৃথিবীতে একটাও অতিবাহিত হয় নাই এবং হবেও না। এত সুন্দর রমণী রাখবেন। সর্বনিম্ন যে তার জন্য 70 টাকা, এটা হচ্ছে স্ত্রী। এছাড়া তো খাদেমা থাকবে না। নজর কাড়া চির সুন্দর কিশোর দল, যে ছেলে ফেলেগুলো আপনার খেদমত করবে, ছেলেগুলো দেখলে তো আপনার মন ভরে যাবে। এত সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে।
সুন্দরের প্রতি মানুষের একটা আকর্ষণ, এটা মানবিকতার সহজাত প্রবৃত্তি। সুন্দরকে মানুষ ভালোবাসে, সুন্দরকে মানুষ ভালোবাসবে। এই জন্য আল্লাহ তাআলা ওখানে যে খেদমতের জন্য বয় হিসাবে তাদেরকে রাখবে, তারা থাকবে অনিন্দ সুন্দর। যে একবার প্রবেশ করবে সে কখনো বের হবে না। এই জান্নাতে যে ব্যক্তি একবার ঢুকবে সে ব্যক্তি আর বের হবে না।